এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো। সেখানে পুরুষরা দেয় অর্থ, দেশ চলে তাতে। সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো। মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে 100 পাক। মজার এই দেশটা না হয় একসাথে 100 পাক। 100-তে 100, 100-তে 100। বেগমের প্রতি আমার যে রেসপেক্ট, যে ভালোবাসা ছিল, মানে তোর থেকে দোকান নিচ্ছে, আমার তো রেসপেক্টে চলে যেতেছে। বেগম আমারে বলতো আমি এর চেয়ে সুন্দর একটা দোকান দিয়ে দিতাম। ওরে বাবা, তোর নিজের ব্যবসায় তুই চালাইতে পারস না ঠিক মতো, তুই এবার আরেকজনের দায়িত্ব নিবি। দরকার পড়লে নিজের ব্যবসা বন্ধ করে দিতাম, তাও বেগমরে দিতাম আমি। কি হয়েছে? ফোন দিছো কেন? এইটারও দেখি একই রোগ হয়েছে রে। আরে মিলি শোনো, আর তোমার একটা গুড নিউজ দেবো বলে ফোন দিছি। জানি তো, আমরা ছাড়া তোমাদের জীবনের কোনো গতি নেই। আমাদের জন্য খারাপ লাগতেছে, অসহায় লাগতেছে, লাগবেই তো। এখন বোধ হয়েছে না? বোধোদয়? কিসের বোধোদয়? কিসের মানে? এই যে আমাদের ছাড়া তোমরা অসহায় ফিল করতেছো, কষ্ট লাগতেছে, তারপরেও মাঝখান দিয়ে এই যে কতগুলা দিন অশান্তি করলা, কি ভাবছিল এমনি এমনি মেনে নিব? আরে থামো তো, এইসব না, আমি তো তোমার বিয়ার খবর দিতে ফোন দিছি। এই কথা এরকম সরাসরি কেউ বলে নাকি? আচ্ছা যাই হোক, একসাথে থাকলে, পাশাপাশি থাকলে ঝগড়াঝাটিও কম হবে, আমাদের মধ্যে শান্তি বজায় থাকবে, ভালোই হবে। তাইলে বিয়েটা করে ফেলাইলে। তা আমাদের বাড়িতে কবে আসবা? আরে মিলি, তুমি এত কথা বলতেছো কেন? পলাশ কি বলে সেটাকে শুনো, কথার মাঝখানে এত কথা বলো কেন? পলাশ, তুমি আমারে ফোন করছো, রাজু কেন কথা বলে? তোমার আমার পার্সোনাল কথা তুমি রাজুরে কেন শোনাইতেছো? কারণ এখন রাজু আর আমার পর না, ও এখন আমার অতি পার্সোনাল। শোনো, রাজু আমার ভাই হতে যাচ্ছে, ওর সাথে আমার রক্তের সম্পর্ক না হলেও শিরা ধমনী সম্পর্ক কিন্তু হয়ে গেছে। এই, তুমি কি কিছু খাইছো নাকি? দিনের বেলা কি এগুলো উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, আরে আরে, না না না, উল্টা পাল্টা না। শোনো, আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমার আব্বার সাথে রাজুর আম্মার বিয়ে হইতে যাইতেছে। সি 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 সি, এই ঘৃণ্য কাজটা শেষ পর্যন্ত করতেই হইলো। এখন আমাদের পরিবার কিভাবে মানে নেবে তোমাদেরকে? আরে তোমরা কি মেনে নিবা? তোমাদের ফ্যামিলি যে ব্যাকডেটেড, এমন ব্যাকডেটেড চিন্তা ভাবনা ফ্যামিলি তো আমরাই মেনে নিব না। এখন থেকে আমি আর রাজু আমাদের মতো করে থাকবো, তাইলে আমরা শান্তি পাবো। পলাশ, তুই একটা... রাখো ফোন, রাখো। এবার বুঝবো, যখন খুশি তখন আমাদের ফোন দিয়ে খালি ঝামেলা করে, কন্ট্রোল করতে চায়। আমি যদি তিশার একটা ফোন দিতে পারতাম না, তাহলে আমারও জ্বালাটা মিটতো একদম। তাইলে 2 4 হইতো। আর বৃষ্টি আসতেছে, চল উঠি। কি ব্যাপার, হঠাৎ কইরা তলব কেন? আরে তলব করছি তো একটা কাজে। কি কাজ? কালকে তো আমাদের ফ্রেন্ডশিপের আনন্দে তোমার একটা কথাই কইতে ভুলে গেছি। কি কথা? কথাটা হইতেছে গিয়া আয়শা আপার বাপ চলে আইছে। এখন আয়শা আপা যেহেতু নাই, আপনাকে চা ভাবি ভাই চা নিয়ে আসছেন? কে বানাইবো আর? হাই নিপা, বাইরে দিয়ে এগুলো করাইতেছিস কি? আরে হ্যাঁ হ্যাঁ, এটা কি ঠিক? খারাপ কি করছে? ভালো কাজই তো করাইতেছি। ঘরের কাজ করলে বাইরে আজে বাজে কাজে মন দিব না। ওই যে একটা গান আছে না ভাবি, চট্টগ্রামের, মধু হয়ে বিষ খাওয়াই দিচ্ছে, আমাকে এসব বইলা বইলা খাটাই নিতেছে আর কি। চুলার গরমে অবস্থা চরমে। ভাই, এইটুকু কাজ করলে এটা আপনার জন্যই লাভ। মাইছে কি কয় হনেন নাই? হ্যাঁ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এরকম অলসভাবে বসে থাকতে থাকতে দুনিয়ার সকল শয়তানি বুদ্ধি মাথার মধ্যে ভর করব, আর আমার ইফতির মতো আপনিও পলায় যাবেন। তাই নাকি ভাবি? আচ্ছা ভাবি, একটা কথা কন তো, যখন আপনাকে কোনো কাম থাকে না, শয়তান কি তখন আপনাকে মাথায় ভর করে, নাকি আপনাকে লেগে 7 খুন মাপ? আয়, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ,
সব সময় মুখ দিয়ে কোনো কথা বলতে হবে না, উল্টাপাল্টা কথা বলতে হবে। ন্যায্য কথা বললে শরীরের মধ্যে ফিফড়ে কামড়ায় আর কি। চুপ থাকো, আর একটা কথা বলবা না। ঠিক আছে, এই যে মুখের মধ্যে তালা চাবি লাগাইলাম। আচ্ছা তুলি, যেটা বলতেছিলাম, আয়শার বাবা তো চলে আসছে। আয়শা যেহেতু নাই, আমাদের উচিত না সে বৃদ্ধ মানুষটা দেখাশোনা করা? আমাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? মানে কি বলতেছস তুই? কি মানে বুঝতে পারতেছস যে আয়শা আমাকে জীবন নষ্ট করতে চাইছে, তোর সাথে আমার বন্ধুত্বের মধ্যে জট লাগাইতে চাইছে, তার বাবার দেখাশোনা আমরা করব? ভাই ও কি বলতেছে এগুলা? ভাবি, এইটাই তো আমি তারে এতদিন ধরে বোঝানোর চেষ্টা করতেছি, কোনোভাবে তো তার মাথায় কথাটা ঢুকাইতে পারতেছি না। অবশ্য সন্তানের মতো আচরণ করতেছে ভাবি। একদম আজে বাজে কথা বলবা না। তুলি শোন, ইফতি ভাই তোর সাথে যা করছে, রমিজ ভাই তার চেয়ে অনেক খারাপ কাজ করতেছে আয়শার সাথে। সে অন্য আরেকটা মেয়ের সাথে প্রেম করতেছে। ঠিকই তো আছে, আল্লাহর বিচার আল্লাহ করতেছে। ও আমগুলোকে যা করতেছে, হ্যাঁ, ওই যে মানুষ কয় না, মানুষ কি সত্যি এটা, যে যার সাথে যেমন করে তেমন ফল ভোগ করে। ঠিকই আছে। একদম ঠিক কাজ করছে ভাবি। একটা কথা আছে না, এই যে পাপ বাপরেও ছাড়ে না, আল্লাহর মায়ের হ্যাঁ মাপ নাই, মাপ নাই। কেমন মানুষ, খালি মানে প্যাঁচ লাগায়। এই কারণে তো ইফতি ভাই ঘর ছাড়ছে। ঠিকই কইছেন ভাই, খুশিতে তো আমার এখন নাচতে মন চাইতে আছে। ওই মেয়ে আমার জীবন নষ্ট করতে চাইছে, আমাকে দুইজনের মধ্যে জট লাগাইতে চাইছে। হ্যাঁ, তার বাবার আমরা দেখতে যাবো, যত সব পাগল টেপের কথাবার্তা। সর। তুলি তুই কি কইতেছ শিশু? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তুই একবার আমার পুরো কথাটা শোন, তারপর তুই কথা ক। না, এগো দিয়ে কিচ্ছু হইব না, খালি কথা কয়। আওয়াজে পাকিস্তান, মাথার মধ্যে গোড়ের গোডাউন। শোন তুলি, এই গ্রামের মানুষ তো এমন না। এই গ্রামের মানুষ সবাই 100তে 100, তাদের মন অনেক বড়। এখন নারীদের এই বিপদে আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবো ক? আর পুরুষরা তো এই সুযোগে আমাদের আরো বেশি অত্যাচার করব। তাদেরকে একটা বিচার হওয়া উচিত না ক? সেইটা ঠিক আছে, কিন্তু আয়শা আমগুলোকে যা করছে, ওর কি বিচার হওয়া উচিত না? অবশ্যই উচিত। আয়শার বিচার হইব। তোরা কি করছে আয়শার বিচার হইব না? আমরা এখন ওরে সাহায্য করতেছি ঠিক আছে, কিন্তু ওর বিচারও হবে। ওরে আমরা মাফ করুম না। আমরা যদি নারী হয়, নারীদের পাশে না দাঁড়াই, তখন তো পুরুষরা আরো সুযোগ পাওয়া যাইব। পুরুষদের তো এই সুযোগ করতে দেওয়া যাইব না। নিপা, তুই তো ঠিক কথা কইছস। তুই না থাকলে আমার কি হইতো ক? হ্যাঁ, আমি তো পিঁপড়ার পিছনে দৌড়াইতে গিয়ে হাতি হারাই ফেলতেছিলাম। তুই না থাকলে আমার কি হইব কসই? হ্যাঁ, আমি তো তোর পাশেই থাকবো। আমি আরো আগে তোর কাছে যাইতাম, কিন্তু আমার শাশুড়ি, সে কেমন তুই তো জানোস। আমি কালকে রাতে একটু বাইরে গেছি, একটু দেরি হয়েছে, বাসায় ছিলাম না। এই জন্য সে যে আমার কি কথা শোনাইছে তুই যদি শুনতি। আমারও তো একই অবস্থা, না পারি কইতে, না পারি সইতে। আর এই জন্য তো এই বুদ্ধি। আমরা দুজন মিলে যদি পালা করে যাই, তাহলে তো কেউ আর ঝামেলা করবে না। তুই চিন্তা করিস না, আমি আজকে থেকে আয়শার বাপের টেক কেয়ার করবো। এই ভাবি, মানে অবুঝ সন্তানের মতো আপনি কথা কইতেছেন না। কয়দিন হইলো মাত্র ইফতি ভাই বাড়ি থেকে গেছে, এখন আপনি যদি ঘর থেকে বাইর হন, ইফতি ভাইয়ের খালা কি করবো? কার খালা? আর ইফতি ভাইয়ের খালা? ইফতি যখন নাই, ওর খালারে দিয়ে কি আমি ধুয়ে দিয়ে পানি খাবো ভাই? একদম ঠিক কথা বলছিস। ঠিক আছে, তো চাটা তো খাইলেন না, খাইতেছি খাইলে কথাই কইলেন, এই যে ঠান্ডা হয়ে গেছে তো। না, আপনি এত কষ্ট করে বানায় আনছেন, আপনার চা না খেতে পারি। খাইলাম। কিরে করি তুই এখানে বেগমের কাছে পোলাপানের মতো বিচার দিতে আসছিলি নাকি আমার নামে? আরে হন, আমি বাচ্চা না, আমি করি, আমি তোর মতো না। আর বেগম আমার অন্তর থেকে একদম চেনে, আমার চেহারা দেখলে বোঝে যে আমার কখন মন খারাপ, কখন কি। কমপ্লেন দেওয়া লাগে না। এইটা তোর অবুঝ মনের কল্পনা। অবুঝ মন বুঝস তো, যে মন কিছুই বুঝতে চায় না। আমি তো শিক্ষিত আছি, আমি জানি অবুঝ মনটা কি। আমি তো তোর মতো না, তোর মন তো হলো জঙ্গলি মন। এইটা তুই একটা অনেকদিন পরের বুদ্ধিমানের কথা কইছিস। বনে তো বাঘ সিংহই থাকে,
অশিক্ষিত যে আবার প্রমাণ দিলি। বনে খালি বাঘ সিংহ থাকে না রে, হাতি থাকে, ঘোড়া থাকে, শুয়োর থাকে, কুত্তা থাকে, এগুলা থাকে। তুই কি আমার গালি দিলি নাকি? আমি তোরে গালি দিয়া আমার এই যে মুখটা আর পরিবেশ নষ্ট করতে চাই না। আমি আসলে ভোটের ব্যাপারে এই বেগমের সাথে সলা পরামর্শ করছি। ও তা ঠিক আছে, আমার অবশ্য সলা পরামর্শ কারোরই লাগবে না, কারণ ভোটে তো আমি জিতুম। তোরে হারানোর অস্ত্র আমার হাতে এখন অনেক আছে। আমি আসছি ওই বেগমের হাতে আপেল খাইতে। ওই সকালবেলা ওই আপেল না খাইলে আমার দিনই শুরু হয় না, বুঝছে? শোন, বেগম যদি শুধু তরেই খাওয়াই থাকলাম না তো উদাহরণ না, আমারও কিন্তু মাঝে মাঝে খাওয়ায়। আমার যেটা খাওয়ায় সেটা চকলেট খাওয়ায়। বেগম তোরে খাওয়ায় নাকি তুই বেগম রে খাওয়াস? হ্যাঁ, জানি তো, আমি সব জানি। কই যাস? যা লাভ নেই, এদিকে আয়। বেগম নাই, ঠিক আছে, যা লাভ নাই। তো বেগম নাই তাতে অসুবিধা নেই, বেগমের ঘ্রাণ তো আছে, বেগমের ঘ্রাণটা নিয়ে আসি ঘরে গিয়ে। এ কি, তুই কি আমার ভয় দেখাতেছিস নাকি? এইটা দিয়ে আমি কুসকুস করে কেটে ফেলাম, শেষ করে ফেলাম। তুই কি মাস্তানি করতেছিস তুই? মাস্তানি চিনতে তোমার মাথা দিয়ে আসে নাই। আবারও কই, তুই তো অশিক্ষিত প্রমাণ করলি। এইটা হচ্ছে আমার প্রতীক, ছুরি মার্কা। আর তোর প্রতীক কি? আপেল মার্কা। ভোটের ময়দানে তোরে আমি কাচাং 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 করে কেটে করে না করে খাই ফেলাম। অবুঝ মন, অবুঝ মনের কল্পনা। পুরো বাজারটা কিনা লয়েছে। তারপরেও অনেক জিনিস কেনার বাকি আছে। আমি আর আপনার লোকে যাইতে পারুম না। ওকে ফাইন, যাবেন না? আমার যা বলার আমি করিম ভাইকে বলবো। হ্যাঁ, কন্যা এখনই কন্যা ফোন দেন না, নগদ ফোন দেন। আমিও তো এরকমও, আমি এরকমও। হ্যাঁ, শুটিং এর কোনো জিনিসপত্র কিনে নাই। হ্যাঁ, কিনছে কি গৃহস্থালী যত সব জিনিসপত্র কিনছে। হ্যাঁ, আপনি কি বুঝবেন? শুটিং এ কি লাগে? সস্তা ইউটিউবার না আপনি? আপনি শুটিং এর কিছু বোঝেন? আমি বুঝি না, আমি বুঝি না, আপনি বুঝেন। আমি একটা চ্যানেলের মালিক, লাখ লাখ কোটি কোটি দর্শক আমার দেহে, আপনারা দেহে কোথায়? আপনার সিনেমা আনছে। এই জন্যই সমস্যা। আপনাকে একজন দর্শকও চেনা উচিত ছিল না। আজাইরা পায়ে গেছেন না সবকিছু, এই জন্য বোঝেন না। আসল শুটিং এ অনেক কিছু লাগে, সেট লাগে, প্রপস লাগে। শুধু একটা ডান্ডি নিয়ে শুটিং করলে হয় না। ওরে বাবারে, উনি এসে সেট প্রপস নিয়ে। আপনাকে দেখছি তো, সেট প্রপসটা কি এটা আমি দেখছি। আপনারা কি করবেন? হ্যালো দর্শক, আমরা এখন আছি। এই আপনার তো কথাই কইতে পারেন না ঠিকঠাক। না কেন মাঝে 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 ইয়া করতে চলে যাব। লন পলান পলাই, বাদশার লোকজন আইতাছে। তো আমি কেন পালাবো? আরে অপোজিশন পলাইতে কইছি আপনারা। বাচ্চাকে ভাইজান কি কথা বলা যাবে আপনাদের সাথে? না, দেখতেছেন না ব্যস্ত আছি, সরেন। না, আমি অল্প একটু সময় কথা বলবো, বেশি সময় নেব না। আচ্ছা ঠিক আছে, বলেন, কিন্তু তাড়াতাড়ি বলবেন। অবশ্যই। আচ্ছা, এগুলো কি? ও, এগুলো আপেল। আপেল? আপেল? এত আপেল? হ্যাঁ, আরে আমাকে উস্তাদের মার্কা আপেল না। ও আচ্ছা আচ্ছা। আরে এইগুলা কি দেখছেন? এগুলো তো মনে করেন ট্রেইলার, স্যাম্পল। আসল এই আপেল যদি উস্তাদ এপ্রুভ করে, তারপরে মনে করেন যে ট্রাকে ট্রাকে আপেল আইবো। শুনেন, আপেলের সঙ্গে কিন্তু আপেল যে জুস বানায় না, জুস মেশিন আইবো। কারণ তো এই আপেল আমরা কিন্তু গ্রামের মানুষের বিলি করাম। আর যারা কিনা একটু বয়স্ক আছে, তারা তো আপেল থাবে যাবে খাইতে না, তাদেরকে জুস মেশিন দিয়ে আপেলের রস বানিয়ে পরে খাওয়াবো, বুঝছেন? আর হচ্ছে যে আরো আপেলের গেটও করাম। উস্তাদের বাড়ির সামনে একটা আপেলের গেট দিব। আর এই এলাকার মানুষের ব্রেকফাস্ট করবো আপেল দিয়া, তারপর লাঞ্চ করবো আপেল দিয়া, ডিনার করবো আপেল দিয়া। মানে এই এলাকায় শুধু আপেল আর আপেল শুধু। কারণ উস্তাদের মার্কা কি? আপেল। এই প্ল্যানটা কার? অবশ্যই আমাকে উস্তাদের। বুদ্ধিমান উনি। অবশ্যই অনেক বুদ্ধিমান। আমাকে এরকম আরো কত ভালো ভালো প্ল্যান আছে। কি কি? না, আপনারে বলা ঠিক হইব না, কারণ আপনার গতিবিধি আমরা বুঝতেছি না। আর শুনেন, আপনি আমাকে ডেরা এসেন না, আপনার কমুন। হ্যাঁ অবশ্যই। আপনার ওস্তাদ এত বুদ্ধিমান মানুষ, ওনাকে তো আমার একবার দেখতে যেতেই হয়। অবশ্যই আমি একদিন আপনাদের ডেরায় গিয়ে আপনার ওস্তাদের সাথে পরিচিত হয়ে আসবো। আর অবশ্যই কিন্তু আপনি, আচ্ছা আপনি জুস খাইবেন না, মানে শুধু আপেল কামড়ে কামড়ে খাইবেন? অসুবিধা নেই, যে কোনোটাই চলবে। আচ্ছা ঠিক আছে, আপেলের দাঁত রইল। ওকে, বাই।
ওরা কি করে গেল? সেটা জেনে আপনার কি লাভ? আপনি তোদের কথা শুনলে ভয় পাবেন। কেন ভয় পাবো কেন? আপনি ভয় পাওয়ার মতো বলা? দেখেই যেভাবে দৌড় দিলেন, আর কথা শুনলে তো আরো ভয় পাবেন। আরে এই আপনি তো আপনি রাজনীতি করছেন কোনোদিন, বুঝেন কিছু? কৌশল কৌশল। কেমন লাগতেছে আমারে? পেতনির লাইন লাগতেছে। সরি, মানে আছে একটা। তুমি শরীরের মধ্যে কি মাখছো? ও সেন্ট। আল্লাহ রে, মাফ করো, এটার গন্ধে তো থাকতেই পারতাছি না। বমি করে দিলে মাফ করে দিও। এই সেন্ট তোমার কে দিছে? লিলি দিছে। ওই সাদা মূলে তো দিব। এগুলো আসলে রাশিয়ান তো, কুত্তা খাওয়া তো এক প্রকার। এদের দিত না কারা দেবে? তোমার এই পোশাক কে পরতে বলছে? হ্যাঁ, পার্টিতে তো এসব পোশাকই পরে। লিলি বলছে পড়তে, আমিও পড়ছি। লিলি আমার সাজিয়ে দিছে। ভুল বলছে? আরে বাবারে, একটা সুন্দর জর্জেট শাড়ি আর কাতান শাড়ি পরলে, একদম ফুল স্লিভ একটা ব্লাউজ পইরা সুন্দর একটা টিপ দিলে কত সুন্দর লাগতো। তোমরা কালচার বোঝো না, সমাজ বোঝো না। তোমরা আসো তুঙ্গ কালচার, একটা পেতনির কালচার ফলো করো তোমরা। আপনি তো খুব কালচারাল, আপনি তো একটা খ্যাত। এই জন্য তো আপনারা দাওয়াত দেন। কি সমস্ত রঙিন মঙ্গিন পাঞ্জাবি আর লুজ পায়জামা পরে হাঁটেন? শোনেন, আপনার বউ তো আপনারা ভুইলা অন্য বেড়াগুলোকে নাচতেছে, আর আমি তো একটু হইলেও আপনারে ভালোবাসি। সেজন্য একটা ফাঁক বের করে আমি আমার নিজেরা দেখাইতে আসছি আপনারে। শোনো ময়না, একটুখানি লাভ করে বললে তোমাকে আমি বলতেছি, আমি রিকোয়েস্ট করতেছি। লেডিরে বোঝানোর ক্ষমতা আমার নাই, কিন্তু তুমি তো বুঝবা। তুমি যখন একটু আমার ভালোবাসে আসছো, অন্তত তুমি বুঝো। তাড়াতাড়ি যাই একটা মেক্সি পিন্ধো, অন্য মন্নার দিয়ে যেমন একটা বোরকা পিন্ধে হলে শুয়ে থাকা। পরপুরুষ বেড়াটা চারপাশে ঘুরতেছে, ডিস্কো নাচ দাও। তোমার এগুলো দরকার নেই, প্লিজ চেঞ্জ করো। ধরো ফালতু বেড়া, আমি আইছি বেড়া দেখানের লাইগা। মানুষ আমার দেখা ওয়াও ওয়াও করতেছে, আর এই বেড়া আমারে কয় যে মেক্সি পইরা এই বোরকা পইরা রাইতে বেলা ঘুমাই থাওয়ার লাইগা। যত সব আমগো তো কোনো দাওয়াতের নাম গন্ধই নাই। এইখানেই তো তোমরা হচ্ছে অসামাজিক। আমরা পায়জামা পাঞ্জাবি পরি তো, ভদ্র পোশাক, সেখানে আমাদের দাওয়াত মিলবে না। সমস্ত লাফড়া জাফড়া ফলপানি কুতুবি আছে না, মাইকেল জ্যাকসনের ঘরের থেকে ওয়ে এসে এক দাওয়াত দিছে। শোনেন, ওইখানে আপনার বউ আছে। আপনার বউ আমার চেয়ে শর্ট পোশাক পরা নাচতেছে পোলাগো লাগে। আর লিলি ওরে দেখে কি বলতেছে জানো? লুক অ্যামাজিং। আমার বোর কথা কয়ে বারবার তুমি আমার কিল্লিকে হিট করতেছো। কেন হিট করতেছো? আমার মনটা চেতেছে কি আমার শরীরের ভিতরে আগুন দিয়ে আমি মরে যাই। দাও, মানা করছো কেনা? কুত্তার মতো পইরা মরে থাও বেটকায়। কুত্তা বললা আমারে, এইটাও শোনা লাগলো। এখন তো মন হইতেছে আমার মূর্তি। শোনো, এত তাড়াতাড়ি তোমার মরণ নাই, আর আমি তোমার মরতে দিব না, বুঝছো? এখন সুন্দরভাবে আমার দিকে তাকাও, ছায়া দেখাও, আমারে কেমন লাগতেছে। টোটাল লিপস্টিকটা একটু কমায় পার্টি চাও। আচ্ছা, এইসব বুদ্ধি আপনাকে কে দেয়? হ্যাঁ, এই তুই আমার লোকটা কার লোক? হ্যাঁ, এই যে তুই দিছিস ফিরে নিছ বদনাম হবো না? আর আপনি একটু প্লিজ আমার যন্ত্রণাটা বোঝার চেষ্টা করেন। আমি কাজটা শেষ করতে না পারলে কিভাবে তাড়াতাড়ি বাসায় যাব? তাও ঠিক, করেন আপনার কাজটা করেন। জি, আপনি যান, তাহলে আমি কাজটা তাড়াতাড়ি শুরু করতে পারি। একশোতে 100